আসসালামু আলাইকুম। BD-ISP বিলিং সফটওয়্যারে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে HR এবং পেরোল ফিচার সম্পর্কে জানব। চলুন ভিডিও শুরু করা যাক। HR এবং পেরোলের মধ্যে প্রথমে আছে ডিপার্টমেন্ট। এখানে কোম্পানিতে কি কি ডিপার্টমেন্ট রয়েছে তার তালিকা রয়েছে। নতুন ডিপার্টমেন্ট অ্যাড করার জন্য অ্যাড ডিপার্টমেন্ট বাটনে ক্লিক করুন। এরপরে ডিপার্টমেন্টের নাম এবং বিস্তারিত লিখে সেভ বাটনে ক্লিক করুন, তাহলে নতুন ডিপার্টমেন্ট অ্যাড হয়ে যাবে। এরপরে আছে পে হেড। এখানে কোম্পানিতে কি কি কাজের জন্য অতিরিক্ত অর্থ সংযোজন বা বিয়োজন হবে তার তালিকা রয়েছে। নতুন পে হেড অ্যাড করার জন্য অ্যাড পে হেড বাটনে ক্লিক করুন। এরপরে পে হেডের নাম, পে হেডের ধরন এবং বিস্তারিত লিখে সেভ বাটনে ক্লিক করুন, তাহলে নতুন পে হেড অ্যাড হয়ে যাবে। এরপরে আছে পেরোল। এখানে কোম্পানির সমস্ত পেরোল সমূহের তালিকা রয়েছে। নতুন পেরোল অ্যাড করার জন্য অ্যাড পেরোল বাটনে ক্লিক করুন। এরপরে পেরেলের নাম এবং পেমেন্টের মাধ্যম নির্বাচন করে সেভ বাটনে ক্লিক করুন, তাহলে নতুন পেরোল অ্যাড হয়ে যাবে। এরপরে আছে পজিশন। এখানে কোম্পানির সমস্ত কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দের পদের তালিকা রয়েছে। নতুন পজিশন অ্যাড করার জন্য অ্যাড পজিশন বাটনে ক্লিক করুন। এরপরে যাবতীয় তথ্য প্রদান করে সেভ বাটনে ক্লিক করুন, তাহলে নতুন পজিশন অ্যাড হয়ে যাবে। এরপরে আছে পে স্লিপ। এখানে কর্মকর্তা কর্মচারীদের প্রদত্ত পেমেন্ট এর সকল ডকুমেন্টস পাওয়া যাবে। অ্যাকশন বাটন সমূহ এবং হিস্টোরি এর মধ্যে সকল তথ্য রয়েছে। এরপরে আছে অ্যাড এমপ্লয়ি। এখানে নতুন কর্মকর্তা কর্মচারী অ্যাড করা হয়। নতুন কর্মকর্তা কর্মচারী অ্যাড করার জন্য প্রয়োজনীয় সকল তথ্য এবং ছবি সংযুক্ত করে অ্যাড বাটনে ক্লিক করুন, তাহলেই নতুন কর্মকর্তা কর্মচারী অ্যাড হয়ে যাবে। এরপরে আছে এমপ্লয়ি লিস্ট। এখানে কর্মকর্তা কর্মচারীদের লিস্ট পাওয়া যাবে। নতুন কর্মকর্তা কর্মচারী অ্যাড করার জন্য অ্যাড এমপ্লয়ি বাটনে ক্লিক করুন এবং প্রয়োজনীয় সকল তথ্য এবং ছবি সংযুক্ত করে অ্যাড বাটনে ক্লিক করুন, তাহলেই নতুন কর্মকর্তা কর্মচারী অ্যাড হয়ে যাবে। এরপরে আছে রিসাইন রুলস। এখানে পুনরায় জয়েন করার শর্তাবলীর লিস্ট রয়েছে। নতুন রুলস অ্যাড করার জন্য অ্যাড রিসাইন রুলস বাটনে ক্লিক করুন এবং প্রয়োজনীয় সকল তথ্য সংযুক্ত করে অ্যাড বাটনে ক্লিক করুন, তাহলেই নতুন কর্মকর্তা কর্মচারী অ্যাড হয়ে যাবে। এরপরে আছে রেজিগনেশন। এখানে পদত্যাগকৃত কর্মকর্তা কর্মচারীর লিস্ট রয়েছে। নতুন পদত্যাগকৃত কর্মকর্তা কর্মচারীর নাম অ্যাড করার জন্য অ্যাড রেজিগনেশন বাটনে ক্লিক করুন এবং প্রয়োজনীয় সকল তথ্য সংযুক্ত করে সেভ বাটনে ক্লিক করুন, তাহলেই নতুন পদত্যাগকৃত কর্মকর্তা কর্মচারীর নাম অ্যাড হয়ে যাবে। এরপরে আছে রিজয়েন। এখানে পুনরায় জয়েন করা কর্মকর্তা কর্মচারীর লিস্ট রয়েছে। নতুন পুনরায় জয়েন করা কর্মকর্তা কর্মচারীর নাম অ্যাড করার জন্য অ্যাড রিজয়েন বাটনে ক্লিক করুন এবং প্রয়োজনীয় সকল তথ্য সংযুক্ত করে সেভ বাটনে ক্লিক করুন, তাহলেই পুনরায় জয়েন করা কর্মকর্তা কর্মচারীর নাম অ্যাড হয়ে যাবে। এরপরে আছে অ্যাটেন্ডেন্স। এখানে কোম্পানির সকল কর্মকর্তা কর্মচারীর দৈনিক হাজিরার তালিকা পাওয়া যাবে। যে কোনো কর্মকর্তা কর্মচারীর দৈনিক হাজিরা দেখতে চাইলে সার্চ এমপ্লয়ি অপশন থেকে কর্মকর্তা কর্মচারীর নাম নির্বাচন করে সার্চ দিলে উক্ত কর্মকর্তা কর্মচারীর দৈনিক হাজিরার তালিকা পাওয়া যাবে। ধন্যবাদ BD-ISPর সাথে থাকার জন্য। আমাদের অ্যাপস সম্পর্কে আরও বিস্তারিত জানতে অ্যাপসের ইউটিউব বা টিউটোরিয়াল বাটনে ক্লিক করুন। পরবর্তী ভিডিও এবং নতুন আপডেটের জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন।